হাজার হাজার লুটপাটকারীর জিনিসগুলো আওয়ামী লীগের বাসাবাড়িতে পাওয়া যাবে। পুলিশ তার তদন্ত করে এগুলো বের করবেন, এটা প্রত্যাশা করি। জনবান্ধব হবেন এবং জনগণের জনস্বার্থে যে কাজগুলো করবেন, অতীতকে ভুলে নতুন করে আপনারা নতুন রূপে মানুষকে সার্ভিস দিবেন। এবং যে ধ্বংসাত্মক কর্মকাণ্ড হয়েছিল এটা আসলে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছিল। আর এখানে আমরা যারা বিরোধী দলের রাজনীতিবিদ ছিলাম, আমরা সবাই আমাদের লোকজন চেষ্টা করেছিল এটা রক্ষা করার জন্য, কিন্তু জনগণের স্রোত আসলে কোনো প্রকারে থামাতে পারেনি। অতি শীঘ্রই এই যে ধ্বংসস্তূপগুলো আছে এগুলো মেরামত করা হচ্ছে এবং খুব দ্রুত কার্যক্রমগুলো ইনশাল্লাহ শুরু হবে ইনশাল্লাহ। আর যারা এই সংক্রান্ত কাজগুলোতে কিছু কুচক্রী মহল দুর্বৃত্তকারে জড়িত ছিল, আশা করি এদেরকে আইনের আওতা আনবে। আর যেসব লুটপাট হয়েছে, যেমন আপনি দেখেছেন পৌরসভার অধিকাংশ মালামাল আপনার যে বর্তমান সরকারের যিনি গডফাদার ছিলেন নিজাম হাজারীর যে শিপন হাজারের বাড়িতে বা তার কলোনিতে পাওয়া গেছে। এরকম হাজার হাজার লুটপাটকারীর জিনিসগুলো আওয়ামী লীগের বাসাবাড়িতে পাওয়া যাবে। পুলিশ তার তদন্ত করে এগুলো বের করবেন, এটা প্রত্যাশা করি। আমি একটি দলের প্রতিনিধি হিসাবে বঙ্গভবনে আমি রাষ্ট্রপতির সাথে আমার দেখা হয়েছে, যিনি আজকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব, তার সাথে আমার দেখা হয়েছে, কথা হয়েছে। আশা করি যারা দায়িত্ব নিয়েছেন দেশটা সুন্দর এবং আন্তরিকভাবে কাজ করে দেশের উন্নয়নের স্বার্থে তারা যতটুকু কাজ করা দরকার করবে ইনশাল্লাহ। আমি ফেনীর মানুষকে বলবো যে যারা পুলিশ সদস্য আছেন তাদেরকে আন্তরিকভাবে তারা গ্রহণ করার জন্য। অতীতের পুলিশ আর থাকবে না, তারা নতুন রূপে আন্তরিকভাবে জনগণের সাথে মিশে জনগণের যতগুলো সমস্যা আছে সেটা দূর করবে ইনশাল্লাহ।